ছিলেন। কিন্তু আজকের বিষয় যখন আমি বলি, চিন্তিত বলি যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, অর্থবান ব্যক্তি, তাদের কি দরকার ছিল? প্রভু যীশু খ্রিস্টের দর্শন নেওয়া। কি দরকার ছিল দর্শন নেওয়া? তাদের তো পয়সার কোনো অভাব ছিল না, শিক্ষার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। তারা উপলব্ধি করলেন, হতে পারে আমি উচ্চ শিক্ষিত, কিন্তু জগতের মুক্তিদাতা ত্রাণকর্তা দর্শন আমি না পাই, সকলে বৃথা। হালেলুয়া। হতে পারে আমি ক্ষমতাবান, কিন্তু জগতের মুক্তিদাতা ত্রাণকর্তা দর্শন যদি না পাই, সকলে বৃথা। আমেন। হালেলুয়া। হতে পারে আমার অনেক টাকা পয়সা আছে, জয় স্বাধীন আছে, কিন্তু জগতের মুক্তিদাতা ত্রাণকর্তা দর্শন যদি না পাই, সকলে বৃথা। সকলে তারা উপলব্ধি করবে। অনেক দূর থেকে তারা আসবে, অনেক ব্যস্ততা ছেড়ে আসবে, অনেক দায়িত্ব ছেড়ে আসবে, সমস্ত কিছু। আজকে আমাদের কাছে সুযোগ, আরো সব চার্চ সত্য পালন সঞ্জিত বাবু সুযোগ করে দিচ্ছে জগতের মুক্তিদাতা ত্রাণকর্তার সঙ্গে পরিচয়। তিনি স্বর্গ ছেড়ে, স্বর্গের পরিভব ছেড়ে, স্বর্গের সেই সিংহাসন ছেড়ে, স্বর্গের সেই সুর ছেড়ে আজকে আমাদের জন্য পৃথিবী দিচ্ছে। বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার যা ঈশ্বর আমাদের কি পণ্ডিত যখন আসে তারা খালি হাতে আসেন? তারা কি নিয়ে এসেছেন? রাজার সঙ্গে দেখা করার জন্য কি নিয়ে এসেছেন? দান। দান বাক্য বলছে উপহার এনেছেন। আর আমরা দান দিই ঈশ্বরকে, আমরা দান দিই প্রভু যীশু খ্রিস্টকে, আমরা জানা দিই। আমাদের এত আসমানতা, এত ক্ষমতা, আপনি ঈশ্বরকে দান দিতে পারেন না, ঈশ্বর আপনাকে সবকিছু দান করে। রাজার সঙ্গে দেখা করতে আসলে আপনাকে উপহার নিয়ে আসতে হবে। আর তারা সেই উপহার নিয়ে এলেন, স্বর্ণ কুণ্ডল গহনা, এবং শুধু তাই নয়, সেই উপহার দিয়ে তারা প্রণাম করলেন রাজাকে। উচ্চ শিক্ষিত ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, প্রতিপত্তি ব্যক্তি, জজ খ্যাতি ব্যক্তি, কিন্তু প্রভু যীশু, শিশু প্রভু যীশুর কাছে নত প্রণাম। আজকে ঈশ্বর সুযোগ দিয়েছিলাম এই সমাজ যেন ব্যর্থ না যায়, এই পরিশ্রম যেন বৃথা না যায়। এই অনুষ্ঠান হয়তো আপনারা এসেছেন, কিছু সময় থাকবেন, চলে যাবেন, কিন্তু আসলে এই অনুষ্ঠান করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম যারা করেছে জানেন, পর্দার আড়াল থেকে অনেক কষ্ট। আমাদের সাথে কর্মকর্তা সবাই, তাদের পরিবার, আমাদের চার্চ সবাই, রাতে ঘুম নেই, ভোরে উঠে প্রার্থনা, উপবাস প্রার্থনা, 24 ঘন্টা প্রার্থনা এই অনুষ্ঠানের জন্য, আপনাদের জন্য, একটু খুশি দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার, জগতের মুক্তিদাতা ত্রাণকর্তার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ঈশ্বর তিনি তার সর্বশ্রেষ্ঠ সন্তান, সব থেকে একমাত্র সন্তান, প্রিয় জিনিসটা আছে আমাদের জন্য দান উপহার হিসেবে দিয়ে দিলেন, সর্বশ্রেষ্ঠ উপহার। যদি আমরা তাকে গ্রহণ করি আমাদের জীবনের মধ্যে একটা ত্রাণকর্তা হিসেবে, তাহলে আজকে আমরা পরিত্রাণ পাব। প্রভু যীশুকে গ্রহণ করার অর্থ আপনার ধর্ম পরিবর্তন হবে না। প্রভু যীশু ধর্ম পরিবর্তন করতে আসেনি, তিনি এসেছিলেন মানুষের হৃদয়ের পরিবর্তন করতে, মনের পরিবর্তন করতে। আর সেই জন্য তার প্রথম বাক্য ছিল যে তোমরা মন ফেরাও, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিহিত। কারণ প্রভু যীশু খ্রিস্ট চাননি একজন ব্যক্তি নরকে যান, একজন ব্যক্তি ধ্বংস হবে, তিনি চাননি। তিনি চেয়েছিলেন সবাই যেন স্বর্গে যেতে পারে, সবাই যেন স্বর্গে যেতে পারে। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট কোনো মানুষের ঈশ্বর, কোনো ধর্মের ঈশ্বর নন, তিনি মানুষের ঈশ্বর। স্বামী বিবেকানন্দ তিনি যখন প্রভু যীশু বিষয় শিখলেন, পড়লেন পবিত্র বাইবেল, আর তিনি বলছেন সবার উপরে মানুষ্যত্ব, যে মানুষকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট সৃষ্টি করেছেন, তার উপরে আর কেউ নেই। কারণ জীবে যে প্রেম করে সেই ঈশ্বরকে সেবা করে। এবং তিনি স্বামী বিবেকানন্দ বলছে আমি যদি থাকতাম, আমি আমার হৃদয়ের শরীরে প্রভু যীশু খ্রিস্টের পা দিয়ে দিতাম। আমেন, হালেলুয়া। আপনি পড়ুন তার জীবনের পুস্তক, অটোবায়োগ্রাফি পড়ুন। স্বামী বিবেকানন্দ আজকের আমাদের যুব সমাজে, আমাদের ভারতবর্ষের মহান মনীষী, তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্টের সময় থাকলে আমি আমার বুকের রক্ত দিয়ে তার পা দিয়ে দিতাম। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তিনি কি বলছেন? তিনি পবিত্র বাইবেল পড়লেন এবং হিংসার পথ ত্যাগ করে অহিংস আন্দোলনের মধ্যে এলেন। আর তিনি বলেন তোমার ডান পায়ে কেউ চড়লে বাঁকে পড়ে দাও, যা প্রভু যীশু খ্রিস্ট অনেক আগে বাইবেলে শিক্ষা দিয়েছেন। আর তিনি বললেন যদি কোনো জাতিকে বড় হতে হয়, ভালো করে শুনবেন, মানুষকে নয়,
পরিবারকে নয়, সমাজকে নয়, বলছে যদি কোনো জাতিকে বড় হতে হয় তাহলে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় বাণী তাকে হৃদয়তে ধ্যান করো। সত্য, জীবিত, জাগ্রত ঈশ্বর। হালেলুয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট এত মহান যে তিনি আমাদের সবাইকে নিজের ভাই বোন হিসেবে ডেকেছেন, তার পিতার সন্তান হিসেবে, যা কেউ ডাকেনি। যখন মানুষ মানুষকে ত্যাগ করছে, নিজের ভাই ভাইকে ছেড়ে দিয়েছে, বোন বোনকে ত্যাগ করছে, তখন প্রভু যীশু খ্রিস্ট তার নিজের ভাই বোন হিসেবে আমাদের ডেকেছেন। কত সুন্দর! তবে সকলে প্রভুর বাক্য পাঠ। প্রভু যীশুকে গ্রহণ করা অর্থ আপনার ধর্ম পরিবর্তন নয়, কিন্তু হৃদয়ের পরিবর্তন অনেক বড় কথা। এবং পবিত্র বাইবেল বলে প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করেননি, কোনো ধর্ম সৃষ্টি করেননি। খ্রিস্টান একটি বিশ্বাস, ইটস আ বিলিভ। যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারাই খ্রিস্টান, অন্য কিছু নয়। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট এত মহান। আপনি পবিত্র বাইবেল শুধু নয়, পবিত্র কোরআন পড়বেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের নাম লেখা আছে, ঈশ্বর নামে বলা আছে, কায়মাতুল্লাহ বলা আছে। এবং আমাদের এক ভাই, মুসলিম ভাই এখানে আছে, কাশেম ভাই, তারা জানেন, তারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন, সন্ধ্যের নামাজ ঈশা নবীকে নিয়ে করেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে। কারণ তিনি কোন ধর্মের ঈশ্বর নয়, মানুষের ঈশ্বর। আপনি পবিত্র গীতা পড়বেন, বেদ পড়বেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের কথা লেখা। গ্রন্থ সাহেব পড়বেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের কথা। কারণ তিনি ধর্মের ঈশ্বর নয়, মানুষের ঈশ্বর। আমেন, হালেলুয়া। আসলে ঈশ্বর প্রত্যেক আমরা চোখ বন্ধ করি, প্রভু চরণে সমর্পিত হই। আজকে পণ্ডিতরা তারা তাদের সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান ত্যাগ করে প্রভু যীশুর কাছে না পড়তে পারে, আমরা কেন পারি? জ্যোতিষী শাস্ত্রে তারা এত